আজকাল আর্থিক লেনদেনটা চটজলদি মানুষ করতে পছন্দ করেন অনলাইনের মাধ্যমে, বলতে গেলে ইউপিআই। অবশ্য সেটা হোক মুদি দোকান কিংবা সবজি দোকান কিংবা কোনো হাসপাতাল, যে কোনো ক্ষেত্রেই অনলাইন পেমেন্টটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একেবারে প্রত্যেক দিনকার ছবি। কিন্তু জানেন কি, সেই অনলাইন পেমেন্ট সিস্টেমেই এবার চার্জ বসছে। একেবারে তাই, গ্রাহকদের জন্য এই মুহূর্তে সেই খবরে আমরা দিচ্ছি, যেখানে এই পরিষেবার ক্ষেত্রে এবার নিয়ন্ত্রণ 1 আগস্ট থেকেই আনছে। অবশ্য আরবিআই গভর্নরের মন্তব্যে এক প্রকার জল্পনা শুরু হয়ে গেছে। ইউপিআই লেনদেনে বসছে চার্জ, কত শতাংশই বা চার্জ বসছে, সব থেকে বড় প্রশ্ন। এই নিয়ে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিষয়টা কি জানতে পারছো? লেনদেনের ক্ষেত্রে অনলাইনের ব্যবহার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। অনলাইন করে দিন না, মুদি দোকান থেকে সবজিওয়ালা, এই কথাটা এখন জনসম্মত। এবং অনলাইন মানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট, 5 টাকার হোক কিংবা 50,000 টাকার মধ্যে হয়ে যাচ্ছে লেনদেন। হাতে শুধু ফোন থাকলেই হলো। বহুল ব্যবহৃত প্রচুর পাঠ চুকিয়ে দিয়েছে ইউপিআই। প্রধানমন্ত্রী মোদীর ডিজিটাল ভারতের সফল যদি কোথাও মিলে থাকে তাহলে এই ধরনের লেনদেনে। অপরদিকে ইউপিআই ব্যবহার যত বাড়ছে ততই অবশ্য কপালের ভাঁজ বাড়ছে সরকারের। কেন? যুক্তিটা হলো, কতদিন আর ইউপিআই পেমেন্ট পরিকাঠামোর পুরো খরচ বহন করবে কেন্দ্র? এর জন্য ভালো রকম অঙ্ক ভর্তুকি দিতে হয় ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে। ফলে পরিষেবার নিয়ন্ত্রণ তো প্রয়োজন বটেই, পাশাপাশি কি লেনদেনের জামানো শেষ হওয়া উচিত। আগামী 1 আগস্ট থেকে ইউপিআই ব্যবহারে ব্যালেন্স স্ট্যাটাস চেকের মতো কিছু নিয়মে পরিবর্তন আসছে। অর্থাৎ এই পরিষেবা দিনে বা মাসে কতবার ব্যবহার করা যাবে সেই নিয়ন্ত্রণ কার্যকর হতে চলেছে। তবে রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালুথের একটি মন্তব্য আম জনতাকে নড়েচড়ে বসতে বাধ্য করেছে। কারণ শুধু নিয়ন্ত্রণেই থেমে থাকার পক্ষপাতী নন তিনি। ইউপিআই লেনদেন ও চার্জ বসানোর ইঙ্গিত দিয়েছেন আরবিআই গভর্নর। তার সাতকতা টাকা পয়সা ও লেনদেন এই ব্যবস্থার লাইফলাইন। এর জন্য সার্বিক ব্যবস্থাপনা প্রয়োজন, সেটাও আন্তর্জাতিক মানের। এখন ইউপিআই পরিষেবার জন্য কোনো মূল্য দিতে হয় না সাধারণ মানুষকে, কারণ ব্যাংক ও সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলিকে ভর্তুকি দেয় সরকার। ফলে কিছুটা হলেও খরচ তো বহন করতেই হবে। কে বহন করবে? ইঙ্গিতটা স্পষ্ট যে পরিষেবা ন্যায় বা সুবিধা ভোগ করে সে, অর্থাৎ আমজনতা। যারা সারাদিনে 200 টাকা রোজগার, সবজিওয়ালা কিংবা সদ্য কলেজের গলিতে পা দেওয়া পড়ুয়া। আরবিআই গভর্নরের যুক্তি, ইউপিআই পরিষেবা টিকিয়ে রাখতে গেলে এর খরচ মেটাতে হবে ব্যবহারকারীদেরকে। গত 2 বছরে ইউপিআই লেনদেনের অঙ্ক বেড়ে গিয়েছে দ্বিগুণ। এখন দিনে প্রায় 7 কোটি লেনদেন হয় এই প্ল্যাটফর্মে। এবার এই কাঠামোকে স্বনির্ভর করার উপরে জোর দিয়েছেন সঞ্জয় মালহোত্রা, অর্থাৎ বিষয়দা। এই যে ডিজিটাল পেমেন্টের উপর চার্জ বসানোর কথা এবার ভাবছে আরবিআই, তাতে করে যেমনটা তুমি বললে যে সেখানে হোক দিনমজুর থেকে শুরু করে কলেজ পড়া, প্রত্যেকেরই সেই চার্জটা দিতে হবে। তবে সেটা তো আমজনতার পকেট থেকেই কাটা হচ্ছে। কেন? তার পেছনে যুক্তিটা কি বলছে আরবিআই? কেন এবার সেখানে বাড়তি চার্জ বসানো হচ্ছে? গ্রাহকদের তো একটা চিন্তা বাড়ছে, কি বলবে? 1 আগস্ট থেকে এমনিতে বেশ কিছু রদবদল আসছে ইউপি নিয়ম নীতিতে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছে, ইউপিআই ব্যবহারকারীরা দিনে 50 বারের বেশি অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে পারবেন না। গ্রাহকরা তাদের মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখাতে পারবেন সর্বাধিক 25 বার। কোনো একটি লেনদেনের স্ট্যাটাস 3 বারের বেশি চেক করা যাবে না। আর সেই ক্ষেত্রে কমপক্ষে 1.5 মিনিটের ব্যবধান থাকতে হবে। ইউপিআই এর অটো পেমেন্টও চালু হচ্ছে নির্দিষ্ট টাইম স্লট। এখন থেকে ইএমআই, বিদ্যুতের বিল ও সাবস্ক্রিপশনের টাকা দিনে যে কোনো সময় কেটে নেওয়া যাবে না। 1 আগস্ট থেকে শুধু নির্ধারিত সময় সেগুলি প্রসেস হবে। এনসিপিআই জানিয়েছে ব্যস্ত সময়ে সার্ভারের চাপ কমানোর বিষয়দা, আরবিআই এর পক্ষ থেকে যে কথা বলা হচ্ছে যে চাপ কমানোর জন্য এবার তারা চিন্তা ভাবনা করছেন। তবে যদি তাই হয়, আমরা যদি ধরেই নিই যে চাপ কমানোর চিন্তা ভাবনা করছেন, তাহলে সেখানে কি গ্রাহক সংখ্যা কমিয়ে আনারও কোনোভাবে চিন্তা ভাবনা করছেন? আর যদি সেক্ষেত্রে তাই হয়ে থাকে যে এই চার্জের জন্য অনেকেই চাইবেন যে ইউপিআই পেমেন্টটা তারা করবেন না, তবে কি কোথাও গিয়ে আর্থিকভাবে কোনো ধাক্কা পড়বে না? বিষয়টা হচ্ছে, আরবিআই গভর্নর বক্তব্য হচ্ছে, বর্তমানে ইউপিআই প্ল্যাটফর্মে যে লেনদেন হচ্ছে এবং এই লেনদেন যারা করছেন, যে ব্যবহারকারীরা করছেন ইউপিআই,
তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, অর্থাৎ সরকার সেই টাকাটা বহন করছে, ব্যাংকগুলিকে দিতে হচ্ছে। এইভাবে কতদিন আর চলবে? সুতরাং এই ব্যবস্থায় সেই ইউপিআই যারা ব্যবহার করবেন তাদেরকে কিন্তু সেই টাকা সেই চার্জ বসানোর চিন্তা ভাবনা করছে আরবিআই। তবে ঠিক কত শতাংশ চার্জ বসানো হচ্ছে সেটা কি আরবিআই এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে? এখনো পর্যন্ত কিন্তু কত শতাংশ চার্জ বসবে এমন কোনো ইঙ্গিত কিন্তু দেওয়া হয়নি। তবে চার্জ যে বসবে সেই ইঙ্গিত কিন্তু আরবিআই গভর্নর দিয়েছেন। একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই মুহূর্তে যে ঘোষণা করা হচ্ছে তাতে করে একটা ব্যস্ত সময় সার্ভারের উপর অনেকটা চাপ পড়ছে, আর সেই চাপটা কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কিংবা আরবিআই গভর্নরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে সেই জায়গায় কিন্তু আম আদমি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এবার সেই ডিজিটাল করটা তাদের দিতে হবে। ঠিক কত শতাংশ দিতে হবে সেটা এখনো না জানা গেল। 1 আগস্ট থেকে কিন্তু সেই ইউপিআই লেনদেনে একটা বিরাট পরিবর্তন যে আসতে চলেছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।